ষোড়শ শতাব্দীর মুঘল সম্রাট বাবর, সম্রাট আকবর এবং সম্রাট শাহজাহান ওনাদের নাম মুছে দেওয়ার জন্য শিবাজি মহারাজ এর যে প্ল্যান ছিল, মারাঠাদের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানের মাধ্যমে যে মুঘল সাম্রাজ্যকে যেভাবে ধুলোয় মিশে দেওয়ার জন্য চেষ্টা করেছিল শিবাজি এবং মারাঠারা, এবং সেই পদক্ষেপ কিন্তু মারাঠারা ভালোই অগ্রগতি হয়েছিল। শিবাজির মৃত্যুর পর 5 জন মুঘল সম্রাট, আওরঙ্গজেব সহ 5 জন মুঘল সম্রাটের মৃত্যুর মধ্য দিয়ে সেটা কিন্তু অনেকটাই বাস্তবায়ন হচ্ছিল। এবং পরবর্তীতে একই সাথে যখন ব্রিটিশ এবং ফরাসিদের যে যুদ্ধ হয়েছিল, কার্নেটিক ওয়ার, প্রথম এবং দ্বিতীয়, দুটোতেই ব্রিটিশদের যে জয়ের মধ্য দিয়ে ব্রিটিশদের যে শক্তি সঞ্চার হয়েছিল, ব্রিটিশরা 1600 সনের দিকে যখন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে, তখন কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান ভারতবর্ষে তাদের হলো বিজনেস করা। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশরা দেখলো যে এরকম একটা দ্বিধা বিভক্ত একটা জাতি হিন্দু মুসলিমের মধ্যে, তখন তারা কিন্তু ভাবলো যে এখনই সময় এই সাম্রাজ্যকে দখল করে নেওয়ার জন্য। এবং সেই ধারাবাহিকতায় যখন হিন্দু মুসলিম বিভেদ বেশি, তখন মুঘল সম্রাটেরও খুবই খারাপ অবস্থা। সেই সময়টায় কিন্তু ব্রিটিশরা কিন্তু তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু তাদের টার্গেট হয়ে গেল যে তারা রাজনৈতিকভাবেও অ্যাক্টিভ হয়ে গেল। এবং এই মুঘল সম্রাটের পতন কিন্তু পলাশির যুদ্ধের মাধ্যমে 1757 সনে পলাশির যুদ্ধের মাধ্যমে যে মুঘল সম্রাটের পতনটা হয়েছিল, সেই পতনের মধ্য দিয়ে ব্রিটিশরা কিন্তু ক্ষমতা গ্রহণ করেছিল। সেই একই ধারাবাহিকতায় শুভেন্দু অধিকারী যে বিষয়টা বর্তমানে শুরু করছে, পশ্চিমবঙ্গে নির্বাচিত হওয়ার পর বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। এরা মোগল পাঠান, লুট করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করেছে, কোনো ছাড় নাই। এখনই সে যেভাবে হিন্দুদেরকে উঠিয়ে দিচ্ছে মারামারির দিকে, সে নিজে যেভাবে মারামারির দিকে ধাবিত করছে, সেখানে কিন্তু তাদের প্ল্যান কিন্তু ওরকমই নাকি। এবং এই প্ল্যানের মাধ্যমে ভবিষ্যতে ইন্ডিয়া হোক, বার্মা হোক বা অন্য কোনো দেশ হোক, এই বাংলাদেশকে কিন্তু গ্রাস করার একটা পায়তারা কিন্তু চলছে আমার কাছে মনে হয়। সেই জায়গাটা থেকে এখনই আমার মনে হয় তাদেরও একটা মোটিভেশন দরকার, যে সবাই পিসফুল কোএক্সিস্টেন্সের মাধ্যমে সবাই থাকবে একটা দেশে, বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব বজায় রেখে তারা চলে যাবে, সেরকম একটা সার কিন্তু অবশ্যই ভারতের দেওয়া উচিত। কিন্তু সেটা না করে তারা যে পর্যায়ে যাচ্ছে, তাতে এই বাংলাদেশ কিন্তু একসময় বার্মা অথবা চায়না অথবা হচ্ছে ইংল্যান্ড বা যাই বলেন, ইভেন ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশটাকে এক সময় দখলের চিন্তা করবে। কারণ উস্কানি কিন্তু এখন দেওয়া হচ্ছে এখন থেকে। সেই বিষয়টা আসলে মনে হয় সঠিক না। আমার মনে হয় পিসফুল কোএক্সিস্টেন্সের দিকে যাওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।